আজকে পসেসিভ সম্পর্কে আলোচনা করা হবে। পসেসিভ মানে মূলত কি বুঝিয়ে থাকে? মালিকানা বুঝিয়ে থাকে। দেখেন আমি ডেফিনেশন দিয়েছি এখানে, বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য নাউন এর যে সম্পর্ক বোঝায় সেখানে পসেসিভ ব্যবহার করা হয়। ঠিক আছে, পসেসিভ মানে মূলত যেটা বললাম যে কি বুঝিয়ে থাকবে, মালিকানা বুঝিয়ে থাকবে, কোনো নাউনের মালিকানা বুঝিয়ে থাকবে। এটা যেমন উদাহরণ দেখুন, দিস ইজ রাজুস বুক, মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে রাজুর বই। এখানে রাজুটা হচ্ছে কি নাউন, নাউনের কি বোঝাচ্ছে? মালিকানা বোঝাচ্ছে। কি আছে তার? সেটা বই আছে, বইয়ের সে মালিক। কে মালিক? রাজু হচ্ছে মালিক। সাধারণত বাংলাতে এমনটা হয় যে রাজুর বই, উচ্চারণটা আসে আলাদা করে। ঠিক আছে, এখন পসেসিভের ব্যবহারটা দেখি আমরা। পসেসিভ কোথায় ব্যবহার করি? সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি ও এস যোগ করে পসেসিভ গঠন করা হয়। সিঙ্গুলার নাউন শেষে, অর্থাৎ যেগুলো নাউন হচ্ছে কি একটা বোঝাবে, সেগুলো নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে কি করা হয়ে থাকে? সেটা পসেসিভ করা হয়ে থাকে। যেমন দেখেন কি বলেছে, হিজ কাজলস ব্রাদার, মানে সে হয় কাজলের ভাই। হি ইজ কাজলস ব্রাদার। তার পরবর্তীতে দেখি আমরা, যদি, এই নিয়মটা একটু জটিল, এই নিয়মটা আমাদের একটু উলটপালট হয়ে থাকে। যদি প্লুরাল নাউনের শেষে প্লুরাল গঠনকারী এস থাকে, অর্থাৎ প্লুরাল মানে সিঙ্গুলার না, প্লুরাল নাউন যদি হয়ে থাকে, একের অধিক বুঝিয়ে থাকে যে নাউন দ্বারা এমনটা বোঝায় যদি, এবং সেটা প্লুরাল গঠন করার জন্য কি থাকে? যদি এস থাকে তবে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করে সেটাকে কি করা হবে? পসেসিভ গঠন করা হয়। এখানে আলাদা করে এস যোগ করার প্রয়োজন হয় না। দিস ইজ গার্লস স্কুল, দিস ইজ গার্লস স্কুল। এখানে দেখা যাচ্ছে যে গার্লস দ্বারা কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য আলাদা করে এস যুক্ত করা হচ্ছে না, এখানে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে সেটা কি করা হচ্ছে? প্লুরাল করা হচ্ছে। কিন্তু প্লুরাল নাউনের শেষে এস না থাকলে পূর্বের মতো, অর্থাৎ যদি আমরা এস না যুক্ত করে প্লুরাল না করি, যেমন ম্যান থেকে মেন হয়ে থাকে, ওম্যান থেকে ওমেন হয়ে থাকে, এখানে কিন্তু এস যুক্ত করতে হচ্ছে না, তারপর এটা প্লুরাল হচ্ছে। এমনটা যদি হয় তাহলে পূর্বের মতো, অর্থাৎ প্রথম নিয়মটার মতো আমরা যেভাবে অ্যাপোস্ট্রফি যোগ করলাম তারপর এস যোগ করলাম, এভাবে আমরা পসেসিভ গঠন করতে পারবো। যেমন দ্যাট ইজ মেন্স হাউস, বলছে ওইটি হচ্ছে কি মানুষদের বাসা। দ্যাট ইজ মেন্স হাউস। এটা হচ্ছে পসেসিভ কাকে বলে এবং পসেসিভের ব্যবহার। আসলে আমরা সঠিকভাবে কিভাবে পসেসিভের ব্যবহার করতে পারবো বাক্যে, সেটা সম্পর্কে এখানে একটু আলোচনা করা হয়েছে। আচ্ছা, আশা করি ভালো থাকবেন সবাই।